কাছে বিচার চাবে তিনি রাস্তায় কোথায় রাস্তায় তিনি এত সস্তা রাজনীতি করো না তারপরে চুপসে গেছেন তোমাদের কি মুখ্যমন্ত্রী কথা না বলে পেট ভরে না 15 দিনে বিচার চাই এক সপ্তাহে বিচার হোক কেউ বলছে আপনার ফাঁসিতে ঝোলা কেউ বলছে আপনার গুলি মানে করুক এনকাউন্টার করুক আমরা মহা মিছিলে যোগ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রাস্তায় অলমোস্ট 1 লাখ 60খানা অর্গানাইজেশন একসাথে মিলে রাস্তায় নেমেছে সব সময় যে রাজনীতি করতে হবে এটা আমি নয় আমরা চাই আমার দিদির বিচারের জন্য ঠান্ডা ধরে হলো আন্দোলন করবো ঠান্ডা ছাড়াতে আন্দোলন করবো জবাব তোমায় দিতেই হবে 2026-এ মানুষকে জবাব দেবেন অনেক দেরি আছে এখন দেখো 24-এ পরে 25 আসবে তারপর তো বুঝবে লাফিও না মমতা ব্যানার্জির এগেনস্টে লোকজন কথাবার্তা বলছে টিএমসির এগেনস্টে কথাবার্তা বলছে যে একজন মহিলা ডাক্তারকে এইরকম করে কিভাবে মেরে ফেলা হলো কিভাবে রেপ করা হলো দেখলেন তো কিভাবে পুলিশ নিষ্ক্রিয় পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ক্রিয় করে রেখে দিয়েছে রাজনৈতিক স্বার্থে কারণ ওনার দলের লোকেরা এই হেলথ সিস্টেমে যে র্যাকেট তৈরি হয়েছে সেই দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত পুলিশ এই প্রোটেস্টটাকে আটকানোর চেষ্টা করেছিল ক্যালকাটা হাইকোর্টের কাছে গেছিল মিছিলটাকে আটকানোর জন্য কিন্তু ক্যালকাটা হাইকোর্ট স্পষ্টভাবে ওদের ডিসিশন দিয়ে দিয়েছে যে এভরিওয়ান ইজ ফ্রি টু প্রোটেস্ট এগেনস্ট হোয়াট এভার দে ওয়ান্ট টু অ্যান্ড তাই জন্য তারা সেটাকে আটকাতে পারেনি এই তো পুলিশ বলেছিল কলকাতায় মিছিল করতে দেবো না অর্ডার করেছিল তবে আমরা কোর্টে গেলাম তা কোর্ট কি বললো প্রতিবাদ করার মিছিল করার অধিকার আছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বলেছে তো যে মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখো আর তিনি মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখবেন আমরা কেউ বলিনি আর মানুষ এখন সোচ্চারে বিচার চাইছে এটা কার নির্দেশে করা হয়েছে কার নির্দেশে মিছিলটাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল সেটা only speculations কিন্তু লোকে সবাই জানে সেইভাবে নিশ্চয়ই ওপর থেকেই অর্ডার এসেছিল দক্ষিণ পন্থার উত্থান হলেই দাঙ্গা হাঙ্গামা ধর্ষণ এগুলো বাড়ে কারণ দক্ষিণপন্থীদের কাছে ধর্ষণ একটা হাতিয়ার রাজনীতিকে করার জন্য রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জন্য এখানে মনে নেই তৃণমূল আসার পরে বলেছিল মেয়ে যেখানে যাদের বাড়িতে মেয়ে আছে সেই বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো বলেনি প্রথম বছরে 87 জন সিপিআইএম করে বলে তার বাড়ির 27 জন মেয়েকে মলেস্ট করেছিল 37 জন সিপিএম কর্মীকে ধর্ষণ করেছিল তখন অনেকে মনে করেছিল বোধহয় পরিবর্তন হয়েছে এইটাই তো পরিবর্তন দেশের সামনে ধরে যদি জুনিয়র ডাক্তারদের পেটানো হয় তারা তাদের নিরাপত্তার জন্য তারা আন্দোলন করতে পারে না আজকে এই সব মা বোনেরা জানে যে অসুবিধা হচ্ছে পরিষেবা পাওয়া যাচ্ছে না তা সত্ত্বেও সবাই তাদের সমর্থন করছে কেন কারণ দুর্বৃত্তায়নের রাজনীতি দুর্বৃত্তায়নের প্রশাসন চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মাটিতে এর একটা বিহিত হবেই এবং সেই বিহিত আমাদের রাজনৈতিক কর্মীরা আমরা আছি সেই সংগ্রামে হাজার হাজার সাধারণ মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে যেখানে প্রথম দিন থেকেই অপরাধীকে ধামাচাপা দেওয়ার জন্য অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য অপরাধীকে আড়াল করার জন্য খোদ পুলিশ কমিশনার নেমে পড়েছিলেন পুলিশের ডিসি নেমে পড়েছিল পুলিশের ওসি নেমে পড়েছিল সেখানে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী নিজে অন্য গল্প একজনকে ফাঁসি দাও এনকাউন্টার করো বলে তার ভাইপো চিৎকার করছিল আর কিছু মিডিয়া সেরকম নেমে পড়েছিল এই ধরা পড়ে গেছে তা এখন বোঝাচ্ছি অপরাধী ধরা পড়েনি সুতরাং আসলকে খুঁজে বার করতে চেষ্টা করতে হয় লাগাতার লেগে থাকতে হয় যতক্ষণ না আসল অপরাধীরা ধরা পড়ছে এবং যারা অপরাধকে গ্লোরিফাই করেছে ধর্ষণকে এই রাজ্যে যারা ধর্ষণের রাজনীতিকে গোটা দেশে ঝাঁকিয়ে বসিয়েছে তাদের শিক্ষা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে প্রধান যে দাবি প্রথমত আরজি করে ঘটনার বিচার চাই এবং আরজি করে ঘটনা শুধুমাত্র একটি ধর্ষণ বা খুনের ঘটনা নয় যেটা বোঝা যাচ্ছে তার পেছনে বিপুল পরিমাণ স্বাস্থ্যবিধি সিন্ডিকেট কাজ চলেছে তার বিরুদ্ধে যে লড়াই দ্বিতীয় যেটা চাওয়া সেটা হচ্ছে যে কেন স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা এরকম ভয়ানক কেন তিলোত্তমাকে 36 ঘন্টা ডিউটি করতে হলো কেন ব্লক হাসপাতাল জেলা হাসপাতাল চিকিৎসা হবে না সমস্ত চাপটা কলকাতায় পড়বে এইভাবে কোনো স্বাস্থ্য ব্যবস্থা চলতে পারে না দেখুন রাজ্য প্রশাসন
শাসক সিবিআইকে কতটা সহযোগিতা করছে এটা প্রশ্ন থেকে যাচ্ছে। সিবিআইকে যদি সহযোগিতা না করে দীর্ঘ টাইম লাগবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকার বলছে কি দ্রুত বিচার চাই, এইদিকে 20টা 22টা করে লয়ার লাগাচ্ছে স্টেটের পক্ষ থেকে, ধর্ষকদের পক্ষ নিয়ে নিচ্ছে। তিলোত্তমার পরিবারে যে লয়ার দিচ্ছে তাদেরকে আরো বলতে ক্রস করার চেষ্টা করছে। আর বিচার এত সহজ নয়, তাকে জটিল করা হয়, তাকে সময় সাপেক্ষ করা হয়, তাকে ব্যয় সাপেক্ষ করে তোলা হয় প্রতিষ্ঠানের তরফ থেকে। তখন বিচার ছিনিয়ে আনার জন্য রাস্তায় নামে। যিনি শহীদ হয়েছেন তিনি স্বাস্থ্যক্ষেত্রের কোনো না কোনো একটা অব্যবস্থার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন, তাই তিনি স্বাস্থ্যক্ষেত্রের লড়াইয়ের একজন শহীদ। আমি তাকে এইভাবেই দেখি। ফলত রাজনৈতিক খুন অরাজনৈতিক খুন এভাবে ভাগ করা উচিত নয়। আমরা যে কোনো রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। সামনে পুজো, কিন্তু সেই পুজোর ব্যাপারটা নেই কলকাতায়। 1 মাস আগে যেই আরজি করে ঘটনা ঘটে, যেখানে একজন ডাক্তারকে রেপ এবং মার্ডার করা হয়, সেটা নিয়েই লোকজন খুবই আপসেট and angry with the state government. এবং যে বলছে ওখানে কালকে মহালয়া হিন্দু সমাজের একটা হেভি অংশের মানুষ এটা তো অংশগ্রহণ করে, তারপরেও আজকে কেন নেমেছে? এটা দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তাদের বাড়ির তিলোত্তমারগুলো নিয়ে চিন্তিত বলে আজকে রাস্তায় নেমেছে। অনেকে মনে করেছিলেন পুজো আছে, মহালয়া আছে, আর উৎসব আছে, এসব করে সব ভেস্তে দেওয়া যাবে। লোকে আচার অনুষ্ঠান তাকে মাথায় রেখেও বিচারের জন্য রাস্তায় নেমেছে। এটাই তো একটা গোটা বিশ্বে, গোটা দুনিয়ায় একটা নতুন বার্তা। প্রতিটা বাড়িতে দেখুন মহিলা সদস্য আছে, তাদের কীভাবে সুরক্ষিত থাকবে তার জন্য চিন্তিত। আজকে আমি এসেছি এখানে কেন? আজকে তখন ঝান্ডাবিহীন আজকে একটা মিছিল এসেছি। আমি একজন আপাতমস্তক রাজনৈতিক মানুষ হওয়ার পরেও কেন এসেছি? কারণ আমার দরকার, আমাদের ডিমান্ডটা হচ্ছে জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা। যদি তিলোত্তমা বিচার পেয়ে যায় তাহলে আমাদেরকে আর দ্বিতীয়বার রাস্তায় নামতে হবে না। তাই যত দ্রুত বিচার পাবে, যাদের মনের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে, এই নোংরামি আছে, সেইগুলো মনের মধ্যে কবর দাফন করে দেবে। আর যদি এটা টাইম নিয়ে নেয় তাহলে আরও দুর্ঘটনা ঘটবে। আমরা চাই না কোনোভাবেই, সেই জন্য আজকে আমরা নেমেছি। যেদিন খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সেদিন থেকে আন্দোলন শুরু হয়েছে এবং বিচার না পাওয়াতে আন্দোলন চলবে। এইরকম যদি আরো ভিডিওস দেখতে চান, প্লিজ ডু সাবস্ক্রাইব টু ডেন্ট। আমাদের ডেন্ট অ্যাপটাকে ডাউনলোড করবেন। ডেন্ট ইজ আ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর নিউজ। আপনারা ওখানে ডিবেট করতে পারবেন, নিজেদের ওপিনিয়ন্স দিতে পারবেন। Please do download the app and please do support the channel. Thank you for watching.